সোয়ালটার স্কুলে গেলাম, আসতে আসতে মেলা বেলা হয়ে গেছে। এখন আর কোনো কিছু রাঁধতে ভালো ঠেকতেছে না। শর্টকাটে কি রান্না চাই তাই চিন্তা করতেছি। নমস্কার, কিরাম আছেন সকলে? না রানলি পরে আবার পেটের মধ্যে সুসো দৌড়োদৌড়ি করবে না, খাতি তো হবে একটা কিছু। আর নিজের একার জন্যে কোনো কিছু রাঁধতে ইচ্ছে করতেছে না। সোয়ালটারে দুধ ভাত খাওয়াই দেবানি, সে আবার দুধ ভাত পালি মেলা খুশি হয়। তা আমার নিজের একার জন্যে কী করবো? ঘরে অর্ধেক বেগুন ছিল, একটু বেগুন কেটে নিলাম আর একটা টমেটো কেটে নিলাম। এই রান্নাটা কিন্তু যেমন সহজ, খাতিও ভালো, আর সকলের একটা প্রিয় একটা জিনিস। দাঁড়াও, তোমাকে টমেটোটা কেটে নিই, তারপরে কষি। টমেটোর যা দাম বাবু, তারপরেও কিনে নিয়ে এলাম। আমি এবার মাঝে মধ্যে একটু টমেটো দিয়ে তরকারি রাঁধি, মশলা ছাড়া ভালো লাগে কিন্তু খালি টমেটো দিয়ে। টমেটোটা কুচি করা হয়ে গেল, অর্ধেক নিলাম, একার জন্যই তো বেশি নিলাম না। দুটি কাঁচা জাল নিয়ে নিলাম, কাঁচা জালগুলোরেও কুচি কুচি করে কাটিয়ে নিলাম। আর একটু গোটা ধনে পাতা নিয়ে নিলাম। ধনে পাতা আবার আমি একা খাই, আমার ঘরে সোয়ালটাও বেশি খায় না, আর সোয়ালটার বাবু খাতি চায় না, আমার একার রান্নার জন্য রাঁধি। ধনে পাতাগুলো সুন্দর করে কুচি কুচি করে কাটিয়ে নিলাম। সব কিছু কাটা টাটা হয়ে গেছে, দাঁড়াও এবার বাটিতে আগে ডালিয়ে নিই। বেশি কিছু দিতে হবে না, একটু ফুটা লবণ দিলেই হবে না। এইবার সকলগুলো লবণ সহ এমন করে সল্লি বল্লি করে মাখাতে হবে, হাতের মধ্যেই যেন ভর্তা হয়ে যায়, রান্না হয়ে যায় অর্ধেক আর কি। একটা ডিম ভেঙে নিলাম, যে ফাইন দিয়ে আছে তাতে এখনই খাতে ইচ্ছা করতেছে, একা খাবো তো তাই জন্য একটা ডিম ভেঙে নিছি। বেগুন আর টমেটোর সাথে ডিমটারে ভালো করে গুটে নিছি। বেগুন দিছি, তেল কিন্তু কড়াইতে একটু বেশি দিতে হবে না, তা নাহলে কিন্তু বেগুনি টানিয়ে নিয়ে যাবে না। ইরামভাবে ডিম ভাজি করলে ঘরের সকলে পছন্দ করবে না, সোয়াল বুড়ো সকলে আর কি। সবজিও খাওয়া হয়ে গেল, ডিমও খাওয়া হয়ে গেল। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না সেই সব মায়েকে কিন্তু মেলা টেনশন হয়, তারা কিন্তু এরমভাবে একটু সবজিটা ডিমের মধ্যে খাটাই দিতে পারো, ফাইন লাগে খাতে। এপিট ওপিট করে ডিমগুলো ভাজে নিছি, ভাজা শেষ, এবার তুলে নিলাম। গরম গরম ভাতের সাথে গরম গরম ডিম ভাজি, এক থাল ভাত খাওয়া হয়ে যায়। তোমাকে দাঁড়িয়ে কলি তোমরা আবার আসবানে, আমার কিন্তু একটা ডিম ভাজি দিয়ে এক থাল ভাত খাওয়া হয়ে যায়। এক চামচ ঘি নিয়ে নিলাম, গরম ভাতের সাথে লবণ দিয়ে ঘি দিয়ে আগে এক থাল মারিয়ে নিলাম, তারপরে ডিম ভাজি দিয়ে খাবানি। এরমভাবে কিন্তু আমি যে সময় আমার রাঁধতে ইচ্ছা করে না, মাঝে মাঝে কষ্ট লাগে, সেই দিন কিন্তু আমি এরমভাবে ডিম ভাজি করে এক থাল ভাত খাইয়ে নিই, ফাইন লাগতেছে। একটু টমেটো কামড় পড়তেছে, বেগুন ধনে পাতা। তোমরা যারা যারা এরমভাবে খাও নাই তারা একবার ট্রাই করে দিয়ে নে। মেলা কথা কয়ে ফেলাইছি, আজ তাহলে চলে যাচ্ছি সোনারা, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে না। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, আর যারা আমার ভিডিওটা পছন্দ করেছে তারা একটু ওটা লাইক দিয়ে দেন। আজ তাহলে চলে যাচ্ছি, টাটা।